নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি ম্যাগির একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একেবারে নতুন স্বাদের নতুন স্টাইলের রেসিপি। আশা করছি এই রেসিপিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু শসা কুচি। তো এবার আমি রেসিপিটা বানাবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে কড়ার ওপর দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর উপর থেকে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু জল, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তাই এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দেব। তারপর মশলার সাথে টমেটো পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ম্যাগিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো ম্যাগিটা ফুটতে লেগে গেছে। এবার এটা ফুটতে ফুটতে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের ম্যাগি রেসিপি। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, তবে ম্যাগির সাথে যে জলটা আছে জলটা একটু শুকাতে হবে। তার জন্য আমি এটা আরও 2 মিনিট রান্না করে নেব আর তারপর এটা গরম গরম আমি সার্ভ করব। তো ম্যাগিটা আমার তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু শসা কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পেলে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। খেতেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমায় লিখে জানাতে একেবারে ভুলো না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।